মজাদার স্বাদের দুইটা রেসিপি আমার রেডি। নিজের হাতের বাগানের শালগম আর নতুন আলু দিয়ে সাগরের মাছ রান্না, আর এদিকে আছে শালগমের পাতার ভর্তা, দুর্দান্ত মজাদার স্বাদের। দুইটা রেসিপিই কিন্তু অতুলনীয় হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা দেখো, আমি যে শালগমের পাতাটা নিয়েছি উঠিয়ে কচি কচি পাতাগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিকে কাঁচামরিচ নিয়েছি, এদিকে শুকনো মরিচ নিয়েছি কয়েকটা, আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ, আর নিয়েছি বড় সাইজের দুইটা রসুনটা একটু বেশি দেব, আর দেব ধনেপাতা। চুলাতে কড়াই বসাই দিয়েছি। এদিকে দেখো, আমি প্রথমে শালগমের পাতাগুলো দিয়ে দেব। আর প্রথমে কিন্তু আমি কোনো তেল দেব না, লাস্টে কিন্তু আমি সরিষার তেল দিয়ে ফোড়ন দেব। দেখতে থাকো বন্ধুরা কীভাবে ভর্তাটা করি। সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিয়েছি, কপির পাতাগুলো। আর এদিকে এখনও বন্ধুরা এরকম শালগমের পাতার ভর্তা কেউ খেয়েছে কিনা জানি না, তবে আমি অনেকবার খেয়েছি। খুবই মজাদার একটা ভর্তা। যদি কেউ না খেয়ে থাকো একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অনেকটা মজা হয়। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি। আর এদিকে আমি শুকনো মরিচ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো জল দেব না, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকটা কিন্তু বন্ধুরা দেখো অনেকটা কমে গেছে, আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করি নি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেব, আর একটু সিদ্ধ হইলে ধনেপাতা দেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। কত সুন্দর একটা কালার আসছে না বন্ধুরা, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। এটা কিন্তু আমি কুচি করে নিয়েছি, সেই ধনেপাতাটাই দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তারপরে কিন্তু এটা আমি একটু জল থাকতেই নামাবো, কারণ এটা আমি ব্লেন্ডার করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা রেডি, নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে শালগমের পাতাটা কিন্তু একদম ব্লেন্ডার করে নিয়েছি, আদা বাটা করে। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। তখন কিন্তু কোনো সরিষার তেল দিই নাই। সরিষার তেলে কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ডার করা শাকটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভর্তা রেডি। শালগমের পাতার ভর্তা দুর্দান্ত হয়েছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি শালগমের যে মাথার সাইডটা সেটা কিন্তু এই যে বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু আমার নিজের হাতে লাগানো শালগম আর বাগানের একদম সার ওষুধ ছাড়া। আর আলুগুলো নতুন আলু বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমি এখন রান্না করব সাগরের মাছ দিয়ে। মাছগুলো কিন্তু আগেই ভেজে রেখেছি। চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো হালকা একটু ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে শালগমগুলো দিয়ে দেবো, কারণ এটা বেশি একটা ভাজবো না, সামান্য একটু ভাজবো। তো একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরা করে। আর এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, এটা আমি আলুর সাথে ভেজে নেব। কাঁচামরিচ, আলু, পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা শালগমগুলো দিয়ে দিচ্ছি। শালগমগুলো দিয়ে একটু নেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো, কারণ শালগম একটু জাল লাগে, তাই কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবারও ঢেকে দেব, কারণ শালগমটা যেহেতু অনেকটা জাল লাগে। আর প্রায় সিদ্ধ হয়ে গেছে 80%। আর 5 মিনিটের মতো ঢেকে রাখবো। অফ ক্যামেরাতে অনেকগুলো মাছ সাগরের ভেজে নিয়েছি। এখান থেকে কিছুটা মাছ আমি শালগম আলুর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা মাছ রেখে দেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। 5 মিনিট পরে এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। কারণ যেহেতু শালগম রান্না করব, শালগম থেকে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিলে পরে ভালো লাগে খেতে। আর আলু আর শালগম একদম গলে গেছে। এখন কিন্তু আমি অল্প করে গরম জল দিয়ে দেব। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আর আমি সব তরকারিতেই বন্ধুরা গরম জল দিই। গরম জল দিলে পরে টেস্ট এবং স্বাদ দুইটাই দ্বিগুণ বেড়ে যায়। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
যেহেতু গরম জল দিয়েছি আর আমার সম্পূর্ণ একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুটে উঠেছে। অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো একদম কড়া করে ভেজে রাখা মাছগুলো। দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। আর তরকারিতে ধনেপাতা না দিলে সম্পূর্ণ কিন্তু হয় না। শীতের দিনে ধনেপাতা খুবই দরকার। আর আমি যেহেতু হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করি বন্ধুরা, একটু নড়ে চড়ে গেলে বা কেটে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর বন্ধুরা শালগমটা রান্নাও কিন্তু শেষ। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।